তোর মেয়ে? হ্যাঁ, একা একা যখন কিচ্ছু ভাল লাগে না, ভীষণ বাড়ির কথা মনে হয়, তখন সব ছবিগুলো বার করে দেখি। কি রে, কি হলো অসীম? কিছু না। অংশু। হ্যাঁ বল। অংশু, তুই কি প্যাটেলের কোনো কাজে আপত্তি করেছিস? করেছি। তুই জানিস অসীম, এই প্যাটেল লোকটা আর্মস ডিলার, বলে লোহার ব্যবসা। জানি। তাছাড়া ব্লু ফিল্মের ব্যবসা আছে। ওই যে কনস্ট্রাকশন ফানস্ট্রাকশন সব বলে না, সব ফালতু কথা। জানি জানি। মানে সব জেনে তুই চুপ করে থাকবি? কি করতে চাস? জানি না, তবে একটা কিছু করতে তো হবেই। অংশু, অংশু, আমরা টাকা রোজগার করতে এসেছি। প্রত্যেক মাসে টাকা নিয়ে আমাদের বাড়ি পাঠাতে হয়। কার কি ব্যবসা না ব্যবসা তা দিয়ে আমাদের কি হবে? আমি তোর মতো মুখ বুঝে থাকতে পারবো না অসীম। পুলিশে রিপোর্ট করবো আমি। অংশু, অংশু, কথাটা উচ্চারণ করিস না। প্যাটেল কিন্তু সবকিছু করতে পারে। আরে শোন শোন, আমরা ভয় এরকম ভাবে থাকি বলে তো ওর ভাড়া তো বেড়ে গেছে। অংশু, অংশু, বোঝার চেষ্টা কর। আমি কিন্তু তোর সঙ্গে এখানে গল্প করতে আসিনি। তোর এই ঠেকানোর জন্য প্যাটেল আমাকে এখানে পাঠিয়েছি। জানি জানি, ভয় দেখতে এসছিস তো। না, তোকে মারতে। বেশ তো, যেটা করতে এসেছিস সেটা কর, শেষ করে দে আমাকে। কর। করতাম, তাই করতাম। শুধু শুধু তোর মেয়ের ছবিটা। আমার একটা বোন ছিল জানিস, ঠিক তোর মেয়ের মতো দেখতে, কাবেরী। অনেক চেষ্টা করেছিলাম, বাঁচাতে পারিনি। থ্যালাসেমিয়া রোগে মরে গেছিল। তোর তোর এই মিনিটে মাঝখানে না এলে না, সত্যি বলছি, তুই এতক্ষণে ওই মেজের উপর পড়ে থাকতিস মুখ থুবড়ে। আমাকে শেষ না করে দিলে তো প্যাটেল তোকে ছাড়বে না অসীম। পারিনি, আমি মারতে পারিনি। মায়ার ওই মায়া ভরা মুখ দেখে আমি ওর বাবাকে মারতে পারিনি। মায়ার মাথার উপর থেকে ওর বাবার ছায়াটা চলে যাক, সেটা আমি চাই না। অথচ দেখুন, যার জন্য এত কিছু, সেই আর পৃথিবীতে রইল না। প্যাটেলকে যে করে হোক শেষ করতেই হবে। আচ্ছা, প্যাটেল তো মহা ধুরন্ধর লোক। অংশুমান যে মরেছে সত্যি সত্যি, সেটাও বিশ্বাস করলো কেন? সেটাও একটা অভিনব প্ল্যান করে সাকসেসফুল করা গেছিল। পারবো না, পারবো না, পারবো না। এরা একটা সুখী পরিবারকে আমি শেষ করে দিতে পারবো না। কিন্তু অসীম, আমাকে শেষ না করে দিলে তো তুই বাঁচবি না, প্যাটেল তোকে ছাড়বে না। আমাদের অন্য একটা কিছু ভাবতে হবে। অন্য একটা কিছু ভাবতে হবে যাতে প্যাটেল ভাবে যে তুই মরে গেছিস। আচ্ছা, আমার রক্ত মাখা জামা কাপড় যদি ওকে দেখানো হবে না, হবে না, হবে না। প্যাটেল নিজের চোখে তোর লাশ দেখবে, রক্ত মাখা জামা কাপড় দেখবে হবে না। তাহলে তোকে লাশ সাজিয়ে ফেলে রেখে দিতে হবে। হ্যাঁ? হ্যাঁ।
লাশ? প্যাটেল এসে যতক্ষণ দেখবে ততক্ষণ জ্যান্ত লাশ। ততক্ষণ আমাকে নিঃশ্বাস বন্ধ করে থাকতে হবে, তাই তো? ঠিক, একদম ঠিক। তোর 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 বাড়ির পাশের ঝোপটা, হ্যাঁ। ওই পাশের ঝোপটা তোকে ফেলে রেখে দেবো। প্যাটেল আসবে, দেখবে চলে যাবে, তারপর তারপর তুই হারিয়ে যাবি। কিন্তু কিন্তু আসলে আমি কোথায় যাবো? আমার পাসপোর্ট ইত্যাদি সমস্ত তো প্যাকেলে গেল জমা। আগে তো মার্চ, তারপর পাসপোর্ট, তারপর সব ব্যবস্থা হয়ে যাবে। আমি আমি আর এখানে বেশিক্ষণ থাকবো না, প্রবলেম হয়ে যাবে। তুই তুই রেডি থাকিস। প্ল্যানিং মতো অংশুমানকে মরা সাজিয়ে ফেলে রাখা হলো ঝোপের ওপর। সালা কুত্তা, লাশটাকে কোথাও ফেলে দিয়ে কেটে যা, কেটে যা এখান থেকে। আর এক বছরের মধ্যে দুবাই ছেড়ে কোথাও যাবি না। প্যাটেলের লোক চারদিকে আছে। কিন্তু এটা কি? ক্যাশ ক্যাশ তোর লাগবে, যা। তুই কি কি তুই যা। একটা কথা, আমার বাড়ির লোকজন, আমার মায়া, আমার বাবা মা সীমা, চিন্তা করিস না, আমি আছি, আমি দেখে নেবো। যা তুই। হ্যাঁ বলছি তো, আমি দেখে নেবো, তুই যা। তবুও আপনার উচিত ছিল শহরে এসেই অংশুমান যে বেঁচে আছে এই কথাটা ওদের জানানো। খবরটা জানিয়ে দেওয়ার পর সীমা কি ওই বিধবার বেশ পড়তো? পড়তো না। আর তাহলে প্যাটেল, সীমা, মায়া, কাকু কাকিমা এদের উপর অত্যাচার করতে চায়। প্যাটেল এখান থেকে চলে গেছে সেই খবর পেয়েই আমি বেরিয়ে এসেছি। কেন? কেন আমিও চাই যে প্যাটেল শেষ হোক। প্যাটেলের ভয় এরকম কুকুরের মতো পালিয়ে বেড়াতে বেড়াতে আমি আর পাচ্ছি না। পালাতে পালাতে আমি ক্লান্ত কিংসুক বাবু। আপনি আমার বাড়ি চিনলেন কি করে? আপনার তো আমার বাড়ি চেনার কথা না। সীমাকে ফলো করে এসে অংশুমান আপনার বাড়িটা চিনে গেছে। আপনি তখন বাড়ি ছিলেন না। আপনার মায়ের সঙ্গে কথাও বলে গেছে অংশুমান। আমি আপনার একটা কথা বিশ্বাস করি না। না, হতেই তো পারে যে প্যাটেল আপনাকে আমার কাছে পাঠিয়েছে। পাঠিয়ে লাভ? সীমার সঙ্গে আমার দূরত্ব ঘটলে সীমা দুর্বল হয়ে পড়বে, ওর ধার কমে যাবে। আর প্যাটেল তো সেটাই চায়।
ও খুব ভালো করে জানে যে বাঘিনীর কোল থেকে সন্তান ছিনে নিলে সেই বাঘিনী আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। আর সীমা হচ্ছে বাঘিনীর জাত। আমার আপনাকে যা বলার ছিল বলে গেলাম, পরে বলবেন না যে আমি আপনাকে আগের থেকে বলিনি। হুম, আমার আর কিছু বলার নেই। এই মুহূর্তে আমার মনের মধ্যে কি প্রচন্ড প্রলয় ঘটছে সেটা বোঝবার ক্ষমতা আপনার নেই। আমি অংশুমানকে একবার নিজের চোখে দেখতে চাই। পারবেন আমাকে দেখাতে? পারবো। কবে? কাল দুপুরে। অংশুমান রোজ দুপুরে তার বাবার সঙ্গে দেখা করতে বাড়িতে আসে। বিমলবাবুর সঙ্গে? ওকে, আমি যাবো। মা হয়ে মেয়েটাকে জাহান্নামের মধ্যে দিতে তোমার লজ্জা করে না? নিজে জাহান্নামে যাচ্ছে, যাও মেয়েটাকে কেন? এরপরও ওর যদি কিছু হয় তার জন্য কিন্তু রেসপন্সিবল তুমি থাকবে। তুমি না না, আমি বেঁচে থাকতে অলির কোনো ক্ষতি হতে দেবো না, কোনো ক্ষতি না। হ্যালো, হ্যালো, আমি রোহিত রে বলছি। আমি একটু অলির সঙ্গে কথা বলতে চাই। হ্যালো। অলি ঘুমিয়ে পড়েছে। খুলছে, বিরক্ত করে মারে, নিশ্চয়ই ওর বাবা। কি? আরে তুই? হায়, আয় বস। কিরে মালা, চোখ মুখের অবস্থা কেন? একটু জল দিত না দিয়ে। অরিন্দম কিছু বলেছে? নাদিয়া, এক্সপোর্টের কাজটা আমরা যদি না করি? সে কি মানে, আমরা এত কিছুর পর একটা অর্ডার পেলাম, এক্সপোর্টের ব্যাপারটা করবো না? যদি না করি? ঠিক আছে, করবো না, কিন্তু কেন, কি হয়েছে সেটা তো আমাকে জানাবি। আমি ঠিক তোকে ওইভাবে বোঝাতে পারবো না। যদি না করি তাহলে কি হয়? রোহিতের লোকটাকে আমার ভালো লাগে না নাদিয়া। কেন, কিছু বলেছেন উনি? না। তাহলে কোনো কোনো বাজে ইঙ্গিত টিঙ্গিত? না। তাহলে কি? প্রথম দিক থেকে লোকটা কিরকম ব্যবহার করছে বল? স্যাম্পল নিয়ে যেতে ভুলে গেছি বলে সোজা আমাদের বুটিকে চলে এলো। বুটিক পছন্দ হলো না, অলির আঁকা দেখে অর্ডারটা দিয়ে দিল। ছেলে মেয়ের সঙ্গে মাখামাখি, আবার বলে কিনা স্ট্রিক্টলি বিজনেসম্যান। শান্ত হ মালা, দেখেছি মাথার উপর কোনো শক্তপোক্ত পুরুষ মানুষ নেই, মেয়েদেরকে অমনি পেয়ে বসেছে। অরিন্দম বাবুর কথাটা উনি জানেন? জানি না। নাদি, আমার লোকটাকে ভালো লাগছে না। ঠিক আছে, যেখানে তোর মন সায় দিচ্ছে না তুই সে কাজ করবি না। তুই সত্যি বলছিস? মিথ্যে বলবো কেন? দেখ, অর্ডারটা পেলে আমাদের অনেকগুলো টাকা
হাসি মুখের থেকে বেশি দামি নয়। তোর মন যেখানে সায় দিচ্ছে না তুই সেখানে যাবি না। অলিজের এক্সপোর্টের অর্ডারটা ছেড়ে দি।